হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনো কিন্তু এমবিএসজি শিবিরের সঙ্গে বেঙ্গালুরুতে কিন্তু ট্রাভেল করলো না। তো বেসিক্যালি তাকে কিন্তু কলকাতাতেই রেখে দেওয়া হলো। এমন তো পুরোপুরি কনফার্ম সে বেঙ্গালুরু এফসি ম্যাচ পুরোপুরি মিস করছেই, এবং যেহেতু খেলতে পারবে না, দলের সঙ্গে গিয়েও যে সাইড লাইনে বসে বা স্টেডিয়ামে বসে খেলা দেখবে তাও কিন্তু নয়। সে কিন্তু দলের সঙ্গে স্কোয়াডের সঙ্গে কিন্তু একদমই ট্রাভেলিং করলো না বেঙ্গালুরুতে। তাহলে কি মনে হচ্ছে যে বেঙ্গালুরু এফসি ম্যাচে যেহেতু খেলছে না এবং ট্রাভেল যেহেতু করলো না ট্রাভেলিং, সেহেতু কি রবসন রবিনোর চোটটা কিন্তু খুব গুরুতর। তো বেসিক্যালি হ্যাঁ, এমনটাই। যেহেতু একটার পর ম্যাচ একটা করে ম্যাচ কিন্তু সে বাদ যাচ্ছে, প্রায় এটা নিয়ে 3 নম্বর ম্যাচ কিন্তু রবসন রবিনো খেললো না। সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি বোঝাই যাচ্ছে রবসন রবিনোর চোটটা কিন্তু খুব গুরুতরই, খুব হালকাভাবে নিলে চলবে না। সেই কারণেই কিন্তু কোচ সার্জিও লোবেরা তাকে খেলিয়ে কোনো রকম চান্স নিচ্ছে না, কারণ এখনও পর্যন্ত সিজন অনেকটা পড়ে রয়েছে। যদি এখন থেকে তাকে জোরজবস্তি করে খেলায় তাহলে কিন্তু আবারও চোট লাগলে পুরোপুরি সিজনটাই ছিটকে যেতে পারে। সেই কারণেই কিন্তু রবসন রবিনোকে ট্রাভেলিং করানো হয়নি এমবিএসজি শিবিরের সঙ্গে। সে কিন্তু কলকাতাতেই রয়ে গেছে। তো নেক্সট এবার আপডেটটা নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের একটা সেরা কোচ কিন্তু এমবিএসজি শিবির ছাড়লো। তো বেসিক্যালি এমবিএসজি শিবির ছাড়লো হচ্ছে এমবিএসজি শিবিরের গোলকিপিং কোচ, বিদেশি গোলকিপিং কোচ ফ্রান মার্টিনেজ। এই ফ্রান মার্টিনেজ কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, এই কোচকে কিন্তু জেনেছিল জোসে মলিনা। এবং জোসে মলিনা ইদানিং সময় যে দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছে, সে দলে কিন্তু ফ্রান মার্টিনেজকে জোসে মলিনা ডাক করেছে। জোসে মলিনা কিন্তু মোহনবাগান শিবিরের ঘর ভেঙে এই ফ্রান মার্টিনেজকে তার দলে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ফ্রান মার্টিনেজ এখন আর মোহনবাগান শিবিরে গোলকিপিং কোচ হিসেবে নেই। সে কিন্তু পুরোপুরি বিদায় নিয়েছে এমবিএসজি শিবির থেকে। এবং ফ্রান মার্টিনেজ খুব একটা খারাপ বলবো না, ভালোই গোলকিপিং করছিল, অসাধারণ গোলকিপিং করছিল। তার জন্য কিন্তু বিশাল ক্যাথ প্রচুর গাইড হচ্ছিল, বিশাল ক্যাথকে দুর্দান্ত গাইড করেছিল। বিশাল ক্যাথের পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত ছিল, আগের মরশুমে বলো এই মরশুমেও বলো। তো যাই হোক, ফ্রান মার্টিনেজ কিন্তু বিদায় নিয়েছে এমবিএসজি শিবির থেকে, এই চ্যাম্পিয়ন সেরা কোচ। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার সল কেসপোকে নিয়ে। সল কেসপো নাকি কেবিএফসি ম্যাচ থেকে কিন্তু ফিরতে চলেছে। বেসিক্যালি যে আপডেটটা পাওয়া যাচ্ছে ট্রান্সফার মার্কেট বলো কিংবা খবর চ্যানেলের সূত্রে বলো বা অস্কার বুজনের বার্তা হিসেবে বলো, সল কেসপো কিন্তু মাঠ শক্তি করার জন্য এই ম্যাচেই ফিরছেন। কারণ এই ম্যাচটা কিন্তু কেরালা ম্যাচটা কিন্তু পুরোপুরি ডু আর ডাই ম্যাচ হচ্ছে ইস্টবেঙ্গলের। এই ম্যাচটা থেকে কিন্তু কেরালাকে কোনো রকমই ড্র করলেও চলবে না, ম্যাচটা তাকে পুরোপুরি হারাতে হবে কেরালাকে। সেই কারণে কোনো রকমই চিন্তা না রেখে সল ক্রেসপোকে কিন্তু মিডফিল্ডে আনার চেষ্টা করছে অস্কার ব্রুজন। তো দেখা যাক অস্কার ব্রুজনের এই সল ক্রেসপো যে তুরুপের তাসটা, সে কতটা ভালো পারফরমেন্স করতে পারে। সে সদ্য চোট থেকে সেরে ফিরছেন দলের জন্য ভালো পারফরমেন্স করার জন্য। তো দেখা যাক সল ক্রেসপোর পারফরমেন্স কী হয়। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ অস্কার ব্রুজন কিন্তু একটা বড় বার্তা দিয়েছে যে কেরালা ম্যাচ থেকে আমরা ঘুরে দাঁড়াবো এবং আমরা অবশ্যই লড়াইয়ে ফিরবো, কামব্যাক করব এবং কেরালা ব্লাস্টার ম্যাচটা আমরা বড় ব্যবধানে জেতার চেষ্টা করব। জিতে কিন্তু আমরা টেবিলের ওপর দিকে ওঠার চেষ্টা করব এবং চ্যাম্পিয়নশিপে থাকার জন্যে লড়াইয়ে আমরা থেকে যাব এবং বড় আমরা কামব্যাক করব। মানে তিনি বড় বার্তা দিয়ে দিয়েছেন, আমরা অবশ্যই ফিরবো এবং কামব্যাক করব এবং কেরালা ম্যাচ থেকেই সেটা স্টার্ট হবে। মানে এমনটাই কিন্তু বার্তা দিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। একটা খুশির খবর তিনি দিয়েছেন, একটা চ্যালেঞ্জ নিয়েছেন। চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারে কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় দেখার। চ্যালেঞ্জ যদি ফুলফিল করতে পারে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের জন্য এগিয়ে থাকবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।